প্রিয় ভিউয়ার্স, মা বাবা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবনের গল্পের সত্য ঘটনার আজকের পর্বে আপনাদেরকে শোনাবো 1971 সালের মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা। একটুমাত্র বুদ্ধিশুদ্ধি হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়ে সবাই মিলে বাড়ির দরজায় খেলাধুলা করতাম। এর মধ্যে যখন শুনতাম যে সেনাবাহিনী আসতেছে, জিপ লুয়ে কাঁচা রাস্তা, সবাই দৌড়ে যায় ঘরে চোখের নিচে ঢুকে পড়তাম। বিকেলবেলা সন্ধ্যার আগে পরে অনেকের হিন্দু বাড়িতে যায় আগুন লাগাই দিত সেনাবাহিনীর আইসা। পাকিস্তানি সেনাবাহিনী দূর দূরান্ত থেকে আগুন দেখা যাইত। বাড়ির দরজা দাঁড়ায় দাঁড়ায় আগুনের উপমাগুলো দেখতাম, ধোঁয়া দেখতাম। মানুষ আফসোস করতে হয়, অমুক গ্রামে অমুক বাড়ি হিন্দু বাড়ি জ্বালাই দিছে, অমুক বাড়িতে আগুন লাগাই দিছে। এইগুলো দেখে তখন আর তো কিছু বুঝতাম না যুদ্ধের ব্যাপার স্যাপার। সেনাবাহিনী আগুন লাগাই দিত, রাজাকার চতুর্দিকে দৌড়াদৌড়ি করতো, রাজাকার ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত অবস্থা থাকতো। এইগুলো বুঝতাম মুক্তিযোদ্ধা সম্বন্ধে। পরবর্তীতে আসুন মুক্তিযুদ্ধের পর্ব 1974 সাল সময়। এখন বুঝতেছি যে 74 সালের দুর্ভিক্ষের সময় হলো যুদ্ধের পরপর। এই দুর্ভিক্ষে মানুষের যে কি কষ্ট বাসা বলে বোঝাতে পারবো না। তা আমরা দাদির সাথে আমাদের ক্ষেতের সম্পদের জমিনের ফসল আসল হইতো। খাওয়া দাওয়া কখনো কষ্ট করি নাই। ঘরে ধান চাউল বানায় ভাত খাইতে হইতো। দেখতাম এগুলা আম্মা দাদি সহ ডেকিতে চাউল বাড়া মাঞ্জা চাউল ভরে ভাত খাওয়াইতো। ভাতের কষ্ট কখনো করি নাই, কিন্তু আশেপাশে পাড়া প্রতিবেশী যারা ছিল অনেকে আইসা চাউল 1 কেজি 1/2 কেজি চাউল খুঁজে পর্যন্ত নিয়ে যেত যে তাদের ঘরে কিছু নাই। এগুলো বুঝতাম যে অভাবে আছে, খাইতে পারতেছে না। আর অনেকে আছে চাউল না কিনতে পারে, ছেলে মেয়ের জন্য আটা 1/2 কেজি 1 কেজি আটা কিনে আসতো। আটা দিয়া ওই যে ফিন্নির মতন পানি দিয়া লবণ দিয়া একটু ফিন্নি বানাই দিত, বা জুলুস বানাই দিত। তখন আমাদের নোয়াখালী ভাষা বলতো জুলুস। জুলুস খেয়ে গায়ে বাচ্চা বাঁচত। তা আমি অনেক শখের বিনিময়ে আমার কান্দাকাটি করতাম যে আমার একটু জুলুস বানাইতে না। তারা জুলুস খাইতেছে, আঙ্গুলো মাথা দিয়ে উঠে উঠে জুলুস খাইতেছে, জুলুস পাকাই দেন। এরপর রাস্তার পাশে, তখন তো পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা। কাঁচা রাস্তার দুই পাশে কচু গাছ, কচু গাছের ডোবা, কচু গাছ কেটে আনা, কচু গাছের ছড়া উঠে আনা মানুষ তরি তরকারি হিসাবে ব্যবহার করতো। রাস্তার দুই পাশে কচু গাছের অস্তিত্ব ছিল না। শাক সবজি যা ছিল মানুষ খুঁজি খুঁজি আনি অভাবের তাড়নায় এগুলো খেয়ে খেয়ে মানুষ বাঁচছে। এই দুর্ভিক্ষের সময় 74 সালে এগুলা মনে মনে কিছু উপলব্ধি করতে পারছে, মানুষের অভাবের খোঁজখবর। আমরা মোটামুটি আল্লাহ ভালো রেখেছিল। এদিকে নানা সরকারি চাকরি ছিল, আব্বা সরকারি চাকরিজীবী ছিল। মানে অভাব খুব একটা বুঝি নাই। চতুর্পাশের লোকজনের অভাব অনটন থেকে কিছু অনুভব করতে পারছি। এইভাবে দুর্ভিক্ষ দেখলাম 74 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা খুব একটা কিছু মনে নাই। উনি একটা ভাষণ দিবে সন্ধ্যা 7:30টায়। ছোট্ট একটা রেডিও ছিল। আব্বা সারাদিন অপেক্ষা করছে সন্ধ্যা 7:30টার সময় বঙ্গবন্ধু ভাষণ দেবে রেসকোর্স ময়দানে। এটুকু মনে আছে। তো সন্ধ্যার পর প্রধান আমাদের খাওয়ার, রাত্রের খাওয়া সন্ধ্যা 7টা 7:30 শেষ হয়ে যেত। খাইতে বসছি কারণ 7:35-40 হয়ে গেছে। এই টাইমে আব্বা দৌড়াদৌড়ি রেখা, হ্যাঁ বঙ্গবন্ধুর ভাষণটা তো শুনতে পারলাম না। 4:30 ভাষণ দৌড়াই দিছে। দৌড়াই যায় রেডিও অন করছে। অন করার সাথে বুঝলাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই বলে উনি ভাষণ শেষ করলো। আম্মা আফসোস করলো যে বঙ্গবন্ধু ভাষণটা শুনতে পারলাম না। এই রেসকোর্স ময়দানের ভাষণ। বঙ্গবন্ধু সম্বন্ধে যুদ্ধ পরে এই কতগুলো স্মৃতি এখনো মনে পড়ে। গ্রামের
খেলাধুলা, প্রাইমারি স্কুলে যাতায়াত, এই সমস্ত বিষয়গুলা নিজে কোনো অনুভব করে বলতে না বলতে 60 বছর বয়স হয়ে গেছে, মনে হয় সেদিনের শিশু বাচ্চা প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেছে। মন চাই যে এখনো সেই পূর্ব জীবনে ফিরে যায়, সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে? এখনকার যারা ছোটোখাটো বাচ্চারা আছো, তোমরা এগুলো দেখে, আমার ভিডিওটা দেখে তোমরাও চেষ্টা করবে স্মরণ রাখার জন্য। তোমরা আমাদের মতো বয়স হবে, একসময় আমরা থাকবো না, কারণ তোমরা আমার মতো এই ধরনের বর্তমান যুগ সম্বন্ধে তখন অনেক কিছু অনেক অগ্রগামী হয়ে যাবে। এই ধরনের চেষ্টা করবে জীবনের গল্পগুলো সবাই সাজিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই পর্বে আপাতত এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে ছোটোবেলার কিছু অলৌকিক ঘটনা আপনাদের কাছে জানাবো, আশা করি শুনবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওগুলো করা আপনাদেরকে জানানো সেই 50 বছর আগের স্মৃতিগুলা, কী কী দেখলাম আর এখন কী কী দেখতেছি, তাহলে আমার ভিডিওগুলো